আমরা দেখতে পাচ্ছি একটা বোর্ড। এই বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু হচ্ছে। আসলে কি হচ্ছে, আমরা অনেক কিছু পেয়ে যাই। সেটা হচ্ছে আমরা পেয়ে যাই, কি পেয়ে যাই, আমরা মানে তৈরি করা জিনিস পেয়ে যাই। তো ওটাতে আমরা আসলে তৃপ্ত থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু মা, বোন, আপু যারা আছে, তারা এখানে কিছু করছে, তারা তৈরি করছে। আসলে আমাদেরকে করতে হবে কি, তৈরি করতে হবে। আমরা তৈরি করা জিনিস নিয়ে তৃপ্ত থাকি, কিন্তু সৃষ্টি করা মহিলারা আসলে, মারা আসলে তৈরি করতে পারে, তাদের সেই সৃষ্টিশীলতা আছে। আমরা আসলে আমরা চেষ্টা করবো যে সৃষ্টিশীলতা, আমাদের উদ্ভাবন, আমাদের যে পদক্ষেপগুলো নিব এবং আমাদের যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপমেন্ট আমরা করি, আমরা তৈরি করব, নতুন উদ্ভাবন করব। জাপানি এবং চায়না এরা এগিয়ে গেছে, কিভাবে তারা তৈরি করেছে, তাদের স্কিল ডেভেলপমেন্ট অনেক কিছুর মাধ্যমে তারা তৈরি করেছে, তৈরি করার মাধ্যমে তারা এগিয়ে গেছে। আমাদেরকে আসলে করতে হবে কি, আমরা তৈরি করতে হবে, আমরা পদক্ষেপ নিব। শুধু সেই পদক্ষেপে সেই এই যে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা পুরুষের চেহারা এখানে তৈরি হচ্ছে, তাকে তৈরি করা হচ্ছে, ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। এখানে আমরা আর এক আপুকে দেখতে পাচ্ছি, তিনি একটি মেয়ের ছবি তৈরি করছে। এই যে তৈরি করছে, সৃষ্টিশীলতা আমাদের থাকতে হবে, সেই সৃষ্টিশীলতার মাধ্যমে আমরা আসলে এগিয়ে যাব। তো এই আসলে অনেক কথা বলি, আমরা আসলে কথা বলি, তৈরি করা জিনিস দেখছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা পদক্ষেপ নিচ্ছে, বলছে, এবং সে বলা বিষয়টি তারা পদক্ষেপ নিচ্ছে, তৈরি করছে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো আমরা আশা করব প্রত্যেকে পদক্ষেপ নেবেন এবং তৈরি করবেন, এগিয়ে যাবেন। তো এগিয়ে যেতে গেলে আপনাকে কী করতে হবে, আপনার সৃষ্টিশীলতা, আপনার ভিতর থেকে যে উদ্ভাবনী শক্তিটা, সেটাকে জাগিয়ে তুলতে হবে এবং তৈরি করতে হবে। তৈরি করে সেটাকে প্রচার করতে হবে, ফ্লাশ করতে হবে, দেখাতে হবে। ভিতরে রাখলে হবে না, এটা বের করতে হবে। বের করার জন্য কি করতে হবে, কাজ করতে হবে। এই যেনারা যে কাজটা করছেন, কাজের মাধ্যমে নিজেকে পূর্ণতা দিতে হবে। আপনার মনে যে ভাবনা, আপনার যে চিন্তা চেতনশীলতা, আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে কারো মিলে না। এক একজনের এক এক ধরনের চিন্তা, ভাবনা, সৃষ্টিশীলতা, উদ্ভাবনী, প্রত্যেকটা আমাদের এক একজনের সক্রিয়তা মানে আলাদা। সে আলাদা স্থান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, দেখাতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে অনেক কিছু আমরা দেখাই। তো এই যে সৃষ্টিশীলতা, উদ্ভাবনী শক্তি, জাগরণ এবং জেগে উঠতে হবে, সুপ্ত প্রতিভা নিজের মধ্যে, যে আমি, আমার ভিতরে যে আমি আছি, অন্য কারো কথা, অন্য কারো দিক নির্দেশনায় আমরা চলি সব সময়, কিন্তু ভেতরে যে আমি কিছু বলতে চাই, তার ভিতর থেকে কিছু সে বলতে চায়, কিছু দেখাতে চায়, এ সমাজকে, এ দেশকে, পরিবেশকে, পৃথিবীকে কিছু দিতে চায়। সেই জিনিসটা আপনারা দিবেন, সেই জিনিসটা প্রচার করবেন, প্রসার করবেন, তুলে ধরবেন। সেটি আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আপনাদের কেমন লাগছে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। বিষয়টা বাংলা গর্ব, আমাদের চ্যানেল হচ্ছে লাইভ বাংলা গর্ব। লাইভ বাংলা গর্বে এটা দেখবেন এবং সাবস্ক্রাইব, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। ভালো কমেন্ট দিবেন আর মোবাইল নম্বর দিবেন, আমরা আপনাদেরকে উপহার পুরস্কৃত করার চেষ্টা করব, কারণ আপনারা উদ্ভাবনী ভিতর থেকে কথা বলবেন, জাগাবেন। তো যাই হোক, অনেক কথা বলছি। তো ওনারা আসলে এই যে দেখতে পাচ্ছি এত, এই যে আপু, এই যে একটা এখানে কিছুই ছিল না, কিছুই ছিল না, এই কিছু ছিল না, এই কিছু ছিল না, এই জিনিসটাকে আপু, এই যে একটা চেহারা তৈরি করছেন, আপনারা তো মা, আসলে আপনারা তৈরি করতে পারেন, এইটাকে তো মেয়ে তৈরি করে ফেলতেছেন, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই যে তৈরি করছেন, আসলে এই তৈরি করা জিনিসটা আমাদের আসলে মনে আছে, এটা বের করে উনি দেখাচ্ছেন, এটা বিষয়। আপু, আপনি এটা কি তৈরি করছেন? তাহলে যে আমাদের যে উৎফুল্ল থাকে সেটা বোঝানোর চেষ্টা করছি। যাক, আমরা আবার আসবো, দেখতে পাবো যে আপনি আসলে কি তৈরি করছেন সেটা। এটা পূর্ণতা যখন পাবে, সে পূর্ণ ছবি তখন কথা বলবে, তখন এই যে তৈরি করা মানে চিন্তাশীল ভিতরে বিষয়টা। আপু, আপনি একটু বলবেন? আমরা হচ্ছে এখানে কাজ করছি, আমাদের রুরাল টাচ টাইপের লাইভগুলো পেন্টিং হচ্ছে। আসলে আমাদের চাইলে আপনার দর্শক আছে যারা দেখতে আসছে, তারা হচ্ছে চাইলে কাজ করতে পারে। কিছুক্ষণ আগে অনেকে আমাদের কাজ করেছে। আর আমরা মূলত এই রুরালটার নাম হলো এখানে আমরা মূলত আমাদের সমাজে যে জেন্ডার
কোয়ালিটিটা সেটা আমরা বলছি, যেটা আমাদের এক্সিবিশনটাই তাই, যে কার্টুন ফর ইকুয়ালিটি, এবং সেই জিনিসটা মাথায় রেখে আসলে আমাদের মুরাল পেন্টিংটা। আচ্ছা, এটা ফিনিশিং আমরা কয় তারিখে আসলে দেখতে পাবো? আসলে এক্সিবিশনের শেষ দিনের আগেই আপনারা দেখতে পাবেন যেটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা কোথায় হচ্ছে, এই সেটা একটু বলবেন? আমাদের এই এক্সিবিশনটা হচ্ছে শিল্পকলাতে গ্যালারি 6 লিফটে 3। আচ্ছা, এটা কয় তারিখে শেষ হবে? এটা আমাদের এক্সিবিশন ক্লোজিং হলো 7 তারিখ। 7ই নভেম্বর। জি, 7 নভেম্বর, 7 আর প্রতিদিন এটা হচ্ছে 3টা থেকে রাত 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। যাই হোক, আমরা এসে দেখবো ওনার পূর্ণতা, এই যে উনি একটা পরিপূর্ণ রূপ দিচ্ছেন, সেই পরিপূর্ণ রূপটা আমরা দেখতে পাবো। আমরা আসলে সৃষ্টিশীলতা নিজেদের মধ্যে ধারণ করব এবং আমরা সৃষ্টি করব। এই সৃষ্টিশীলতার মাধ্যমে। আপু, আপনি এটা কি করছেন একটু বলবেন? এটা বলবেন কি করছেন? যাক, উনি একটা সৃষ্টিশীল একটা জিনিস তৈরি করছেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের মনের মধ্যে যে অনেকগুলো আমাদের তৈরি করার ভাবনা থাকে, এই ভাবনাগুলো যে এখানে রূপ পাচ্ছে, এই আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন ভাবক এবং তৈরি করতে পারি। আপু, আপনি কিছু বলবেন? যাক, উনি তৈরি করছে, আসলে দুজন তৈরি করছে বলছে না, খালি মনে ভাবনা দিয়ে ওনারা তৈরি করছে। আর দুজনকে আমরা দেখলাম কথা বলতে, আরেকজন নিশ্চিন্তে কাজ করে যাচ্ছে। তাই আপনারা আসলে প্রত্যেকে আসলে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। আপনাদেরটা কারোটা প্রকাশ পায়, কারোটা প্রচার পায়, কারোটা অন্যরা জানে, কেউ জানে না। তাহলে আসলে এই জিনিসটা আমাদের মধ্যে এটা কাজ করে, আমরা আসলে প্রত্যেকে এক একজন সৃষ্টিশীল এবং আমরা সৃষ্টি করতে পারি, আমাদের দেশ গড়তে পারি, আমাদের সমাজ গড়তে পারি, আমাদের সভ্যতা তৈরি করতে পারি। যে আমরা আসলে গর্ব, বাংলা গর্ব এবং গড়ার দিকে থাকবো, এই আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। এই যে আপনারা যে কাজ করছেন, কাজের মাধ্যমে যে আপনাদের গতি, অগ্রগতি এবং এই সমাজের জন্য অনেক কিছু দিচ্ছেন। আপনি নিজে জানেন না এই সমাজকে আপনি অনেক কিছু দিচ্ছেন, তবে আপনার থেকে আপনি বলতে পারবেন যে আপনার দাদা দাদি, মুরব্বী, নানা নানি, তারা আপনাদেরকে অনেক কিছু দিয়ে গেছে। যে তাদেরটা আপনারা বুঝছেন, কিন্তু আপনারাও দিচ্ছেন, আপনাদেরটা অন্যরা বুঝবে। এই জন্য আমরা আসলে একে অপরের সাথে কোঅপারেশন করে এগুলোকে এগিয়ে নিব আর কাজ করব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এক্সিবিশনটি হচ্ছে শিল্পকলা একাডেমি, হচ্ছে যে গ্যালারি 6, হচ্ছে যে লিফটের 5। এটা হচ্ছে যে চিত্রশালাতে হচ্ছে। আপনারা এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।